ওগো, ভাত রান্না হয়ে গেছে, চলো খেয়ে নিবে। বউ, আমার ক্ষুধা নেই গো। দেখো না কি ঝড় বৃষ্টি হচ্ছে, মনে হয় ফসলগুলো আর একটাও সোজা হয়ে দাঁড়িয়ে নেই গো। কি আর করবে বলো, ওপরওয়ালা যা করার তা তো করবেই। চলো ভাত খেয়ে নিবে। তো তুমি যাও, আমি আসছি। এই দেখো কাণ্ড, এই ঝড় বৃষ্টির মধ্যে আবার কে যাচ্ছে? আরে ও ভাই, কে তুমি? কোথায় চললে গো? এই এদিকে এসো, এদিকে এসো। আরে আমি ভাই, আমি গোপাল। আরে ভাই, এদিকে এসো, এদিকে এসো, তাড়াতাড়ি এসো, শিলাবৃষ্টি হচ্ছে যে। আরে ভাই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত ঝড় বৃষ্টির মধ্যে কোথায় বেরোচ্ছিলি? কোথায় আর যাব, যাচ্ছিলাম একটু মাঠে, কলার জমিতে। ভাবলাম কয়েকটা পাতা কেটে দিলে হয়তো বা গাছ ভাঙবে না। আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, আর একটু হলে তো একেবারে খবর ছিল। দেখ, যে বড় বড় শিলা পড়ছে, একটা মাথায় পড়লে কি হতো? আরে আমি কি জানতাম নাকি যে এইভাবে শিলাবৃষ্টি শুরু হয়ে যাবে? শিলার কথা বাদ দিলাম, যদি গাছের ডাল ভেঙে পড়তো তখন কি করতিস বলতো? কি আর করব ভাই বল, এত কষ্টের ফসল মাঠে রেখে ঘরে যে আর প্রাণ দাঁড়ায় না। ফসল তো আমারও আছে, তাই বলে ফসল বাঁচাতে গিয়ে কি জীবন দিতে হবে নাকি? তিনি যদি চান তবে ঠিক কিছু একটা ব্যবস্থা করে দেবেন, চিন্তা করিস না। চল, আমার বউ খিচুড়ি রান্না করছে, খাবি চল। বৃষ্টি থামলে একসাথে মাঠে যাব। আহ ভাবি, হ্যাঁ তোমার হাতের রান্নার যে সেই গুণ। হ্যাঁ রে, তোর ভাবির হাতের রান্নার কোনো জবাব নেই। তুই খুবই ভাগ্যবান রে, আজকাল ভাবির মতো মানুষ পাওয়া বড় দায়। হয়েছে হয়েছে, আর এত প্রশংসা না করে খেয়ে দিয়ে মাঠে যাও তো, বাইরে বৃষ্টি থেমে গেছে। বউ, আমাকে আরেকটু ঘি দাও দেখি, ঘি ছাড়া জমছে না খিচুড়িটা। এই যে নাও তোমার ঘিয়ের বাটি। তাড়াতাড়ি খাওয়া শেষ করে মাঠে চল, আমার কলা গাছগুলো একটাও মনে হয় খাড়া নেই। আমার মরিচ গাছের যে কি হাল হয়েছে কে জানে, যে হারে শিলাবৃষ্টি হয়েছে তাতে মনে হয় না আর একটা গাছও ভালো থাকবে। চল চল, গিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, চল যাই। আমাদের পুরো এলাকায় এবারে কেউ মরিচ চাষ করেনি। ভালো দাম পাবো ভেবে মরিচ চাষ করেছিলাম, এক গাদা টাকা জলে গেছে ক্ষেতের পেছনে। এখন যদি দেখি ক্ষেতটা নষ্ট হয়ে গেছে, তাহলে তো সব শেষ। কি রে, এখন এত চিন্তা করছিস কেন? হ্যাঁ, বইয়ের সামনে তো বড় বড় কথা বলছিলিস। আরে বুঝিস না, ওরা মেয়ে মানুষ, সংসার একটুখানি ঝামেলা হলেই ওরা ভেঙে পড়ে। আমাদের মাথায় চিন্তা আছে, থাক না, খামোকা মেয়ে লোককে কেন চিন্তায় ফেলে দেব বল দেখি। তা কিন্তু একদম মন্দ বলিসনি ভাই, মেয়ে লোকেরা এমনিতেই একটু বেশি চিন্তা করে। হ্যাঁ হ্যাঁ, যা, আমি এই পথ দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাই তবে। হ্যাঁ, হায় 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 হায়, এ কি সর্বনাশ হয়ে গেল! শিলে সব মরিচ গাছ নষ্ট হয়ে গেছে। হায় 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 হায়, এখন আমি কি করে আমার সংসার চালাবো? কি করে চালাবো এত খরচ? যাই, জমির মধ্যে গিয়ে দেখি যদি কোনো মরিচ গাছ ভালো থাকে। হায় 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 হায়। আরে আরে, এই গাছটা তো ভালো আছে, এই গাছের তো কোনো ক্ষতি হয়নি। কি আর করব, এই গাছটা কি ভালো করে পরিচর্যা করে দেখি,
অন্তত খাওয়া মরিচটা তো হলেও বাঁচা যাবে। কি ব্যাপার? কি হয়েছে তোমার? এখানে মন খারাপ করে বসে আছো যে? কোনো ক্ষতি হয়েছে নাকি? আরে না গিন্নি, আমার মন খারাপ না। মাঠের কি অবস্থা দেখে আসলে, কিছু বললে না তো? হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিকই আছে, ওই একটু আধটু ক্ষতি হয়েছে আর কি। যাক বাবা, বাঁচা গেল। এত বড় দুর্যোগ গেল, ফসলগুলোর যে খুব বেশি ক্ষতি হয়নি, এটাই তো অনেক। হ্যাঁ হ্যাঁ গো বউ, সেটাই সেটাই। আচ্ছা, ঘরে তো কাঁচা বাজার শেষ হয়ে গেছে, আর কাঁচা মরিচও নেই। বাজারে গিয়ে একটু বাজার করে এনে দেবে? হ্যাঁ হ্যাঁ, দাও দাও, ব্যাগটা দাও। আচ্ছা তুমি থাকো, হ্যাঁ, আমি বাজার থেকে ঘুরে আসি একটু। আরে ভজা, আলু কত করে দিলি? আগে 15 টাকা কিলো। কতটুকু দেবো দাদা? কত আর দিবি, দে 1 কেজি। আর তোর কাছে কি মরিচ আছে নাকি? না গো দাদা, মরিচ তো আমার কাছে নেই। মরিচ পাইনি কোথাও, বুঝলে। যা শিলাবৃষ্টি হয়েছে তাতে কি আর মরিচ থাকে নাকি? সব মরিচ নষ্ট হয়ে গেছে। আচ্ছা তুমি আলু ওজন করো, আমি গিয়ে দেখি কারোর কাছে পাই কিনা দেখি। কোনো লাভ নেই দাদা, কোনো লাভ নেই। বাজারে কারোর কাছে কাঁচা মরিচ পাবে না। তাহলে আর কি করব, আমাকে আলুই দাও, আর বেশ কয়েক আঁটি শাক আর পেঁপে দিয়ে দিও, কেমন? আচ্ছা দিচ্ছি। এই নাও। তা দাদা, তোমার কত টাকা হয়েছে, আমাকে একটু হিসেব করে বলো দেখি। তোমার 40 টাকা হয়েছে দাদা, বুঝলে। দাদা, তোমার কাছ থেকে প্রতিদিন বাজার করি, আর তুমি বেশি করে কেন ধরছো? এখন অভাবের সময়, একটু কম করে ধরো দাদা। আরে দাদা, তোমার কাছে আমি কি করে বেশি রাখবো? তুমি আমার নিয়মিত কাস্টমার। দাও। তারপরেও বললে যখন, তখন 2 টাকা কম দাও। এই নাও দাদা, টাকা। এই যে শুনছো, অনেক বেলা হয়ে গেছে, ওঠো। সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে। যাও যাও, তুমি মাঠে গিয়ে দেখে এসো ফসলের কি অবস্থা। জমিতে ফসল বলতে আছে তো ওই একটা মরিচ গাছ, তার আবার কি পরিচর্যা করব বলো? একটা গাছ মানে? কাল যে বললে ফসলের কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ হ্যাঁ, সেই কথাই তো বলছিলাম, কিন্তু তোমাকে আর কতদিন মিথ্যে বলবো বলো? তোমাকে তো সব সত্য বলতেই হবে আমাকে। শোনো না, যা টাকা ছিল সব তো কালকে বাজার করতে গিয়ে শেষ হয়ে গেছে। তুমি আমাকে বাজার করতে বললি তো, তোমাকে সত্য বলে দিতে হবে আমাকে। ঘরে তো চাল ডাল আর কিছুই নেই, কি খাবো কি আমরা তাহলে? দেখি বাজারে গিয়ে যদি কোনো কাজ পাই, তবে আসবার পথে কিছু একটা কিনে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি রান্না করে রেখেছি। ঘরে যা বাজার আছে তা দিয়ে দুদিন চলে যাবে আমাদের। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খেতে দিচ্ছি তোমাকে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি খাবার বেড়ে রাখো, আমি আসছি, কেমন? ওরে বাবা রে, এ কত বড় মরিচ গাছ! এত বড় মরিচ গাছ আমি তো জীবনেও দেখিনি। কি করে এই গাছ এত বড় হয়ে গেল? এই কালকে তো দেখলাম গাছটা ছোট ছিল, এত তাড়াতাড়ি কি করে বড় হয়ে গেল? এই যাই যাই দেখি, সুজয়কে খবরটা দিয়ে আসি।
এই সুজয়, এই সুজয়, এই তাড়াতাড়ি বাইরে আয়। কি রে গোপাল, তুই এখানে কি করিস আর হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তোর? এই ওর অশোন না, এই আমার সাথে তুই একটু তোর জমিতে চল, তাহলেই সব বুঝতে পারবি যে কি হয়েছে। আরে আমি সকাল থেকে কিছুই খাইনি, কি হয়েছে বল না। তোর জমিতে একটা মরিচ গাছ বিশাল বড় হয়ে গেছে, আর তাতে অনেক মরিচ ধরেছে। বলিস কি রে, তোর মাথা ঠিক আছে তো? মরিচ গাছ রাতারাতি অনেক বড় হয়ে যায় কি করে? পাগলামি না করে কি কাজে এসেছিস বল আমাকে। ভাই ভাই, আমার কথা বিশ্বাস কর ভাই, একবার তুই জমিতে চল। আরে গোপাল ভাই এত করে যখন বলছে তখন চলো না, গিয়ে দেখি না কি হয়। বেশ বেশ, চল গিয়ে দেখি। চলো, আমিও যাব তোমার সাথে। দেখ দেখ, আমি কি মিথ্যে কথা বলেছিলাম নাকি? দেখ না। ওরে বাবা রে, এ তো দেখছি যে সত্যি অনেক মরিচ ধরেছে। এই গাছে যা মরিচ ধরেছে তাতে তো সারা গ্রামের মানুষের কাছে বিক্রি করা যাবে। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, তুই তো এবার বড় লোক হয়ে যাবি। বড় লোক হবার আমার কোনো ইচ্ছে নেই। আমি এই গাছের মরিচ অল্প দামে বিক্রি করব, যাতে সবাই মরিচ কিনতে পারে। হ্যাঁ সত্যি সুজয়, হ্যাঁ সত্যি তুই মহান।